আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৮ থেকে ৯ বছরের বাচ্চার কামিজ কাটিং। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন, তারাও যদি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আপনিও পারবেন। তো দেখেন আমি কাপড়টিকে মেলে নিয়েছি, ২ ভাঁজ করা আছে কাপড়টি, দেন আরও একটা ভাঁজ করে টোটাল এখানে ৪ পার্ট করে নিয়েছি। তো আমি ১ম থেকে ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমি বন্ধ সেটটি আমার দিকে, খোলা সেটটি অপর দিকে। এরপর আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি, লম্বা এখানে ৩২ ইঞ্চি পরিমাণ রয়েছে। এরপর কাঁধের মাপ নিচ্ছি। কাঁধ এখানে রেখেছি আমি ৫ ইঞ্চি পরিমাণ। এরপর আর্মহোল নিয়েছি ৫.৫ ইঞ্চি পরিমাণ। এরপর আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। আর গলার চওড়া নিয়েছি ২ ইঞ্চি পরিমাণ। ২ ইঞ্চি থেকে ২ সুতা বেশি। এরপর আমি গলার লম্বা নিচ্ছি, সামনের গলার লম্বা নিচ্ছি ৪.৫ ইঞ্চি এবং পিছনের গলার লম্বা নিয়েছি ৩ ইঞ্চি পরিমাণ। দেখতে পাচ্ছেন? এরপর আমি একটা বক্স শেপ করে দিয়েছি। এরপর ১/২ ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিচ্ছি। এরপর আমি জামার বডির মাপ নেব। আমাদের এখানে বডি হচ্ছে ২৮। ২৮ কে যদি আমি ৪ ভাগে ভাগ করি তাহলে হয় ৭। তো ৭ নিয়েছি আমি, আর ১ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ ৮ ইঞ্চি নিয়েছি। এরপর এখান থেকে দৌড়ে মিডলে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর এভাবে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে দৌড়ে আমি এখানে ১১ ইঞ্চিতে বুকের মাপ নিচ্ছি এবং হিপের মাপ নিচ্ছি ১৬ ইঞ্চিতে। দেখতে পাচ্ছেন? এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এরপর এখানে বডিতে আমি যতটুকু রেখেছি এর থেকে ১ ইঞ্চি আমি বুকের মাপ কমিয়ে নেব, অর্থাৎ ৬ ইঞ্চি নিয়েছি। আর উপরে যতটুকু নিয়েছি হিপেও ততটুকুই নেব, অর্থাৎ ৭ ইঞ্চি নিয়েছি আর ১ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এটাই হচ্ছে মেইন সূত্র। এরপর একটা শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এরপর নিচের গেরের মাপটা নেব। তো গেরের মাপ নিয়েছি আমি এখানে ৯ ইঞ্চি আর ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি, অর্থাৎ ১০ ইঞ্চি নিয়েছি। এরপর স্কেলের সাহায্যে দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমি নিচ থেকে এভাবে ১/২ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে একটু করে উপর দিকে উঠিয়ে দিয়েছি, যাতে করে কোনা ঝুলে না থাকে। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল দিয়ে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি জামার শেপটা দিতে ভুলে গিয়েছি, অর্থাৎ সামনের গলা দিয়েছি ভি শেপের গলা এবং পিছনের গলার শেপ দিয়েছি গোল গলার শেপ। তো এখন আমি পিছনের গলাটা কাটিং করে দেন সামনের গলাটা কাটিং করব। তো পিছন পাটটা সরিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো দেখেন আমি কাটিং করে নিয়েছি। তো আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি হাতা কাটিং করব। দেখেন আমি হাতার অংশটা নিয়ে নিয়েছি। এক্সট্রা যে কাপড়টুকু আছে কাটিং করার পর ওইটা দিয়ে আমি হাতা কাটিং করব। তো উপর থেকে আমি এখানে ৭ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর এখান থেকে ধরে আমি ২.৫ ইঞ্চিতে মার্ক করে নেব, অর্থাৎ ডাউনের জন্য। এরপর এভাবে শেপটা দিয়ে নিতে হবে। এরপর আমি এখন লম্বার মাপটা নিচ্ছি। লম্বা নিয়েছি আমি ৬.৫ ইঞ্চি পরিমাণ। এরপর এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এরপর হাতার মুহুরি নিচ্ছি। হাতার মুহুরি নিয়েছি এখানে আমি ৫ ইঞ্চি পরিমাণ। তো দেখেন এরপর এভাবে শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। এই হাতার মাঝখানে কিন্তু জোড়া পড়বে, লম্বালম্বি একটা জোড়া পড়বে। তো আমি এখন গলার পট্টির কাপড়টা কাটিং করব। তো দেখেন আমি ২ ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে এবং উপরে যে পিছনের গলার যে কাপড়টি রয়ে গেছে ওইটা এখানে বসিয়ে তারপর এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর ১.৫ ইঞ্চি পরিমাণ পুরো রাউন্ডে মার্ক করে নেব। তো আপনারা যদি বোকরাম অথবা পেস্টিং লাগান সেই ক্ষেত্রে ২ ইঞ্চি পরিমাণ চড়া নেবেন। তো দেখেন আমি এখন মার্ক করে নিচ্ছি। এরপর মার্ক অনুযায়ী কাটিং করে নেব আর কি। তো আমরা যে জামার গলাটা কাটিং করব, ওই কাটিং করার পর যে কাপড়টুকু থাকবে ওইটা ফেলে দিবেন না, ওইটা এভাবে রেখে দিবেন। তারপর এটা বসিয়ে গলার পট্টির কাপড়গুলো কেটে নেবেন, তাহলে সহজ হবে আর কি। তো দেখেন আমি পিছনের গলাটা কাটিং করে নিয়েছি। সেম নিয়মে এখন আমি সামনের গলার পট্টির কাপড়টা কাটিং করে নেব। তো সেম নিয়মে আমি এখন ২ ভাঁজ করে নিয়েছি। এরপর যে অবশিষ্ট কাপড়টুকু আছে দেখতে পাচ্ছেন, এটা আমি রেখে দিয়েছি। এরপর এভাবে সেট করে ধরে এখন আমি ১.৫ ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব সেম নিয়মে। তো পুরোটা এভাবে মার্ক করে নিয়ে তারপর আমি কাটিং করে নেব আর কি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাও যদি আপনাদের ভিডিও কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেব। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন আমি কাটিংটা করে নিয়েছি। তো সেম নিয়মে এভাবেও কাটিংটা করে নিতে হবে। এটা আমি ভি শেপের গলা দিয়েছি। তো আমার কাটিং করা কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।